হ্যালো ছাত্ররা, আজকে আমরা শিখব একটি ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করা হয়। তো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা ক্লাস 10 এবং মাধ্যমিক, বিশেষ করে এই বছরের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সম্পাদ্য। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেটি যেটির মান আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে থাকবে। তো ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে আছে, তো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো এবং আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি। তোমরা সেখান থেকে চাইলেও ভিডিওটি দেখে নিতে পারো। তো আমাদের আগে পরিবৃত্ত অঙ্কন করার জন্য একটি ত্রিভুজ আঁকতে হবে এবং আমরা এই ভিডিওতে ত্রিভুজটি নিজের পছন্দ মতো নিয়ে নেব। তো এটি আমাদের ত্রিভুজ এবং এটির পরিবৃত্ত আমরা অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ড করতে হবে। তো আমি এখানে এই বাহুটি এবং এই বাহুটিকে, অর্থাৎ দুটি পাশের বাহু দুটিকে সমদ্বিখণ্ড করব। সমদ্বিখণ্ড করার জন্য প্রথমে আমাদের কম্পাসটিকে সেট করে, যেই বাহুটিকে সমদ্বিখণ্ড করব তার একটি প্রান্তে সেট করে অর্ধেকের চেয়ে বেশি একটি মান আমাদের নিয়ে নিতে হবে। আনুমানিক অর্ধেক, এটি অর্ধেকের থেকে বেশি মান আমরা নিয়ে নিয়েছি, আনুমানিক অর্ধেকের থেকে। তো অর্ধেকের থেকে বেশি মান নিয়ে একবার বাহুটির এই পাশে কাটতে হবে এবং মানটি পরিবর্তন না করে বাহুটির এই পাশে কাটতে হবে। একই প্রসেস আমাদের বাহুটির অপর প্রান্তে কম্পাসটাকে বসিয়ে একবার বাহুটির এই পাশে কাটতে হবে ও আরেকবার এই পাশে কাটতে হবে। তো আমরা দুটি ছেদবিন্দু পেয়ে গিয়েছি। আমাদেরকে এই ছেদবিন্দুটি স্কেলের সাহায্যে যুক্ত করতে হবে। তো স্কেলের সাহায্যে যুক্ত করে একটু বাড়তি আমরা নিয়ে নিয়েছি। একই প্রসেস আমাদেরকে এই এই বাহুটির ক্ষেত্রেও করতে হবে। বাহুটির অর্ধেকের চাইতে বেশি মানে আমাদের কম্পাসটিকে সেট করতে হবে একবার এই পাশে, একবার এই পাশে। একই জিনিস আমাদের করতে হবে বাহুটির অপর প্রান্তে বসিয়ে একবার এই পাশে ও একবার এই পাশে। তো এই ক্ষেত্রেও দেখো ছাত্ররা, আমরা দুটি ছেদবিন্দু পেয়ে গিয়েছি। তো আমাদের কাজ হবে এবার ছেদবিন্দু দুটিকে আবার যোগ করে দিতে। তো আমরা এই ছেদবিন্দু দুটিকে আহ, ছেদবিন্দু দুটিকে স্কেলের সাহায্যে দাগ কেটে মিলিত করে একটি পয়েন্ট পেলাম, যেই পয়েন্টটি আরেকটি সমদ্বিখণ্ডককে ছেদ করেছে, এই যে এই পয়েন্টটি। তো আমাদের এখন কাজ হবে এই পয়েন্টটিকে কেন্দ্র বানিয়ে ত্রিভুজের তিনটে শীর্ষ যে কোনো একটিকে নেব, নিয়ে বৃত্ত অঙ্কন করব। তো আমরা এখন এই বিন্দুতে বসিয়ে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দুকে ধরে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তো এইটি হয়ে গেল আমাদের এই ত্রিভুজের একটি পরিবৃত্ত। আরেকবার বলছি প্রসেসটা। প্রথমে আমরা একটি ত্রিভুজ নিলাম, ত্রিভুজের যে কোনো দুটি বাহু, এখানে আমরা এই বাহুটি এবং এই বাহু দুটিকে সমদ্বিখণ্ডক করলাম এবং সমদ্বিখণ্ডকটিকে একটু বাড়তি নিয়ে নিলাম, যাতে এমন একটি পয়েন্ট আসে যেই পয়েন্টে সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ছেদ করছে।
তো সেই ছেদ বিন্দুতে বসিয়ে ত্রিভুজের তিনটে শীর্ষকে যে কোনো একটিকে, আমরা এটাকে নিয়েছি, তোমরা এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো, যে কোনো একটিকে এই এই বিন্দুতে কম্পাসকে বসিয়ে কেন্দ্র করে যে কোনো একটি বিন্দুর মান নিয়ে একটি বৃত্ত এঁকে দিলাম, হয়ে গেল আমাদের পরিবৃত্ত। ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় তার ভিডিওগুলোও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।